الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم صل وسلم وبارك على سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وما يطرد من السماء وهو الرحيم الغفور. الحمد لله رب العالمين. সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের মধ্যভাগের শেষের দিকে আল্লাহ তাআলা যে আমাদেরকে কিছুক্ষণের জন্য কুরআন এবং হাদিসের মজলিসে বসার মতো একটু সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই সময়ের মধ্যে কত মানুষ কত জায়গায় রহিয়াছে, হয়তো অনেকে ঘরের ঘরে রহিয়াছে, হয়তো অনেকে বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে রহিয়াছে। আল্লাহর ওলি বলেন এক জামানায় সাহাবাতে বা আউলিয়া বেতেরে সান সালে তো তগেরিয়া এক জামানায় সাহাবাতে বা এক জামানায় সাহাবাতে বা আউলিয়া বেতেরে সান সালে তো তগেরিয়া মাইলে মুমিন সোয়া মুমিন মে শাওয়াত মাইলে কাফির সোয়া কাফির মে শাওয়াত। আল্লাহর ওলি বলেন ওলি আল্লাহদের মজলিসে, কোরআনে হাদিসের মজলিসে যারা পরিমাণ সময় যদি সময় দেওয়া হয়, আল্লাহর নবীও বলিয়াছেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দ্বীনি মজলিসের মধ্যে কিছুক্ষণ পরিমাণ সময় দিয়ে থাকে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন বান্দা বান্দির কাছে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দি, ও আমার বান্দা, আজ হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ব্যবস্থা করিয়াছি। এ বান্দারা, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের বিচার হিসাব নিব। কারো কাছ থেকে হিসাব নিকাশ বেগয়ার কাউকে ছেড়ে দেওয়া হবে না। বান্দা, এটাও করা হবে না, এটাও করা হবে না রে বান্দা, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করিও হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জুলুম করিব, অন্যায় করিব? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনেও আমি তোমাদের উপর অন্যায় করি নাই রে বান্দা, জুলুম করি নাই রে বান্দা। বান্দা, তোমরা আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছ, আমি আল্লাহর আদেশকে অমান্য করিয়াছ, আমার নবীর উপর কথাই না নির্যাতন করিয়াছ, আমার কোরআনের উপর তোমরা পাও রাখো। হে বান্দা, আমি আল্লাহ তাআলা যদি চাই রে বান্দা, ওই মুহূর্তে তোমার পাওখানা বাস করে দিতে পারবো। বান্দা, তোমরা যখন আমার নবীর গায়ে পাথর মারছো বা পাথর মারো, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সাফ করতাম আমার মায়ার নবীর গায়ে পাথর মারার বিনিময় আমি চাইলে তোদেরকে ওই মুহূর্তের মধ্যে তোদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোদেরকে ধ্বংস করে দিতে পারতাম। ভাইরা, আমার একটা কথা মনে পড়ে গেল, তবে মনে রাখেন মিনাস সামাইয়ের কথা। আল্লাহর নবী, আমার নবী, সারা জাহানের খোল কায়ানাতের নবী, নবী কামলিওয়ালা। তাইফের ময়দানে যখন কাফের বেঈমানদের হাতে বৃষ্টির মতো পাথরে নিক্ষেপের আঘাত সহিল, জিবরিল আমিন আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন,
আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়ে আমাকে বলিয়েছেন, জিবরাইল, ও জিবরাইল, যাও তুমি আমার নবীর নিকটে যাও। আমার নবীর নিকটে গিয়া তুমি তাকে বলো, সে যদি আমার কাছে এই ভক্ত বান্দাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, অভিশাপ করে না জিবরাইল, আমি আমার নবীর দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিব। ভাইয়েরা আমার, জিবরাইল আমিন আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তায়েফের জমিনে ইহুদীর সারা কাফের দলেরা আপনাকে পাথরে মারিতেছে, আঘাত করিতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি আল্লাহর কাছে অভিশাপ দেন, বদদুয়া করেন, আল্লাহ তাআলা বলেছেন মুহূর্তের মধ্যে এই তায়েফের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। দিনের নবী বলেন, না জিবরাইল, আমি এদেরকে বদদুয়া দেব না রে জিবরাইল, জিবরাইল, এরা বুঝে নাই, তাই আমার প্রতি তারা নির্যাতন করিতেছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে না বলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে যদি আপনি নাও বলেন। জিবরাইল বলে, ও নবী, ও নবী, আপনি দয়া করে আমি জিবরাইলকে আদেশ দিন। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের কাছে আমি জিবরাইলকে অনুমতি দেন, আমি জিবরাইল এই তায়েফ বাসীকে এমন শিক্ষা দিয়া দিব রে, যেন এরা সারা জীবন মনে রেখে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি তায়েফ বাসীকে, পুরা তায়েফ বাসীকে আমি জিবরাইল একটি আঙ্গুল ঢুকাইয়া জমিনের মধ্যে দিব, এই তায়েফ বাসীর পুরা জমিনকে আমি জিবরাইল উলট-পালট করে দিব। আল্লাহু আকবার। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া বলেন, জিবরাইল, তুমি বড় না আমার আল্লাহ বড়? জিবরাইল বলেন, হুজুরটা তুমি মাফ করিবেন, আমি জিবরাইল সইতে পারিতেছি না। আপনার পবিত্র দেহ মুবারক হইতে রক্তের ফোঁটাগুলো ঝর ঝর করে তায়েফের জমিনে স্পর্শ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রক্তগুলো তায়েফের জমিনে স্পর্শ করার আগে আমি জিবরাইল এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। নবী আমার বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যদি এই তায়েফবাসীকে ধ্বংস করে দাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছে আমার দয়াময় প্রভুর দ্বীনের দাওয়াত দেব? সুবহান। ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই কথা এখানে ধরে তুলছেন যে বান্দা তোমরা আমি আল্লাহকে মানো না, আমি আল্লাহর কথা মানো না, আমার নবীর প্রতি জুলুম করো, অন্যায় করো, তাকে অপমান করো রে মানুষ, ধরো। এমন একটি সময় তোমাদের সামনে আমি উপস্থিত করে দিব, হাজির করে দিব। ওই সময় তোমরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন, বুঝি নাই রে, বুঝি নাই, মাবুদ মেহেরবানি করে ক্ষমা করে দি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াদরিলু মিনাস সামাই ওয়া মা হুয়ার রহিমুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান হইতে বৃষ্টি বর্ষণ করি। বান্দারা, তোমরা কি জানো এই বৃষ্টির পানি কত পবিত্র এবং কতই না বিশুদ্ধ? বান্দা, বারবারে বৃষ্টির ফোঁটা আমি আল্লাহ রাব্বুল আলামিন গজবে পরিণত করে দিই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাই। সেই কথা আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আসমান হইতে বৃষ্টি বর্ষণ করি জমিনের বুকে, জমিনের কোথায় কোন জায়গায় কত ফোঁটা বৃষ্টির পানি পড়বে রে, কোন জায়গার বৃষ্টির ফোঁটা কত বড় বড় হবে এবং কোন জায়গার বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোট হবে, আমি আল্লাহ তাআলা এই সম্পর্কে ভালোই অবগত রহিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়ার রহিমুল গফুর, আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি অত্যন্ত মেহেরবান, দয়াময়ী। আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি মেহেরবান হয়ে যাই, দয়ায় পরবশ হয়ে যাই রে। আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি কখনো তাড়াহুড়া করে বিচার করি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা,
আমি আল্লাহর আদেশ অমান্য করে আমি আল্লাহর গোলামি করি না অধিকাংশ মানুষ। আল্লাহ বলেন আমি চাইলে